আপনি কি জানেন হার্ট অ্যাটাক হওয়ার কয়েক ঘন্টা বা কয়েক দিন বা কয়েক মিনিটের মধ্যেই আপনার শরীরে কিছু সংকেত দিতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই সংকেতগুলোকে গ্যাসের সমস্যা, ক্লান্তি বা সাধারণ কারণ মনে করে অবহেলা করে। ফলাফল কি হয় জানেন? হাসতে হাসতে, কাজ করতে করতে, এমনকি ঘুমের মধ্যেও হার্ট অ্যাটাক হয়ে যায়। এমন পর্যায়ে কিন্তু মৃত্যু ঘটে যায়। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হার্ট অ্যাটাক আসলে কেন হয়, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এবং শরীরে কি কি সংকেত দিয়ে থাকে এবং কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের হার্ট সারাক্ষণ রক্ত পরিবহনের জন্য পাম্প করে। এই হার্টের রক্ত সরবরাহ করে করোনারি আর্টারি। যখন এই রক্তনালী হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন হার্টের একটি অংশ অক্সিজেন ঠিকমতো পায় না বা অক্সিজেন চলাচল বন্ধ হয়ে যায়। তখন সেই অংশগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং তখনই আমরা বলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মাত্র 7টি কারণে হয়ে থাকে। নাম্বার 1, রক্তনালীতে চর্বি জমা। দীর্ঘদিন ধরে কোলেস্টেরল ও চর্বি রক্তনালীর ভিতরে জমতে থাকে। এগুলো ধীরে ধীরে প্যাক তৈরি করে। একসময় প্যাকগুলো ফেটে যায় এবং সেগুলোতে রক্ত জমাট বাঁধা শুরু হয়ে যায় এবং রক্তনালী সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখনই হার্ট অ্যাটাক হয়ে থাকে। নাম্বার 2, ধূমপান এবং রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটাকে বাড়িয়ে দেয়, যা হার্টের রোগের জন্য অন্যতম কারণ। নাম্বার 3, উচ্চ রক্তচাপ। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে রক্তনালী দুর্বল হয়ে যায়, ফলে ব্লক তৈরি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 4, ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলে রক্তনালীকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে ফেলে, তাই ডায়াবেটিস রোগীর কিন্তু সহজেই হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তারা অনেক বেশি ঝুঁকিতে থাকে। নাম্বার 5, অতিরিক্ত ওজন। পেটের মেদ শুধু সৌন্দর্য নষ্ট করে না, এটি হার্ট অ্যাটাকেরও বড় একটি ঝুঁকির কারণ। নাম্বার 6, শারীরিক পরিশ্রমের অভাব। দিনের পর দিন বসে থাকা জীবনযাপন। নাম্বার 7, মানসিক চাপ। অতিরিক্ত টেনশন, উদ্বেগ এবং ঘুমের অভাব হার্টের উপর বিরূপ প্রভাব ফেলে। হার্ট অ্যাটাকের আগে শরীরে কিছু সতর্ক সংকেত পাওয়া যায়। অনেকে বলে মনে হয় বুকের উপরে কিছু বসে আছে, দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং ব্যথা ছড়িয়ে পড়ে। ব্যথা বাম হাত থেকে শুরু করে 2 কাঁধ পর্যন্ত প্রচন্ড আকারে ব্যথা করে এবং চোয়াল, পিঠ এগুলোতে ছড়িয়ে পড়ে। হঠাৎ হাঁটলে বা বিশ্রাম নিলেও শ্বাসকষ্ট অনুভূতি হয়। কারণ ছাড়াই ঠান্ডা বা অতিরিক্ত ঘাম শুরু হয়ে যায় এবং কয়েকদিন ধরে অকারণে অস্বাভাবিক দুর্বলতা এবং ক্লান্তি মনে হয়। যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তারা হচ্ছেন ধূমপানকারী, ডায়াবেটিক্স রোগী এবং উচ্চ রক্তচাপের রোগী। এছাড়া যাদের অতিরিক্ত ওজন এবং যাদের বয়স 40 বছরের উপরে, এরা বিশেষ করে বেশি ঝুঁকিতে থাকে। যদি হার্ট অ্যাটাক হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? প্রথমে রোগীকে বসিয়ে রাখবেন অথবা শুয়ে বিশ্রাম দিবেন। দ্রুত জরুরি চিকিৎসা নেবেন। হাসপাতালে যেতে 1 সেকেন্ডও দেরি করবেন না। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই রোগীর জন্য ভালো। মনে রাখবেন, হার্ট অ্যাটাকের রোগীর চিকিৎসায় প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড অনেক মূল্যবান, তাই সময় নষ্ট করবেন না। হার্ট অ্যাটাক থেকে প্রতিরোধ পেতে হলে আপনারা যা করবেন, ধূমপান বন্ধ করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন। রক্তচাপ এবং ডায়াবেটিস থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করুন। তেল চর্বি খাওয়া কমান। পর্যাপ্ত ঘুমান এবং মানসিক চাপ কমান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন অন্তত 6 মাস পর পর। হার্ট অ্যাটাক সাধারণত হঠাৎ করে আসে না, আমাদের জীবনযাপন এবং ছোট ছোট ভুল থেকে কিন্তু চলে আসে। এই ছোট ভুলগুলো বছরের পর বছর আমরা করে আসছি, যা একদিন বড় বিপদ ডেকে আনে। আজ থেকেই আপনার নিজের হৃদয়ের যত্ন নিন, কারণ সুস্থ হৃদয় মানেই সুস্থ জীবন। আপনার বয়স যদি 30-এর উপরে হয় তাহলে ভিডিওটি পরিবার এবং বন্ধুদের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। আর এমন নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ এই একটি শেয়ারই হয়তো কারো জীবন বেঁচে যেতে পারে।